ওয়েলকাম বন্ধুরা। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি কিভাবে রান্না করি চলো দেখতে থাকো, ভালো লাগলে পাশে থেকো। তো চিংড়ি মাছ আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এই দেখো চিংড়ি মাছ আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ছাড়িয়ে। আর হলো চিংড়ি মাছ বেশি ফ্রাই করব না, কারণ বেশি ফ্রাই চিংড়ি মাছ করে না, হালকা করেই ফ্রাই করব। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। তো আমি হালকাই জাস্ট ফ্রাই করব। করে আমি এক্ষুনি তুলে নেব। মশলাটা বেটে নিয়েছি। কী মশলা দিয়েছি বলে দিই। একটা টমেটো দিয়েছি, 4-5টা কাজু বাদাম দিয়েছি, আর 1 চামচের মতন চালমগজ দিয়েছি। দিয়ে আর আমি এই মাছটাকে করব। আর এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে দেবো। বন্ধুরা, মাছটা আমি তুলে নিয়েছি, হালকা ফ্রাই করেছি, বেশি ভাজলে চিংড়ি মাছ ভালো লাগে না। আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এইবার এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। টমেটো এর মধ্যে দিয়ে দিতে পারে, তো আমি টমেটোটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, জন্য আমি এর মধ্যে দিইনি। তো এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো, যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। হলুদ দেবো অল্প পরিমাণে, মতো লবণ দেবো যাতে রান্নার স্বাদ আসে। আমি এর মধ্যে কোনো আর কিচ্ছু দেবো না। এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। তো আমি এটার মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প আছে ঢাকা দিয়ে দেবো। আমার চিংড়ি মাছ কমপ্লিট। তো চিংড়ি মাছটা যেমনভাবেই রান্না করি না কেন তেমনই ভালো লাগে। তো একদম ইজি পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ কমপ্লিট। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ আমার ঝাল বেশি ভালো লাগে।